মিয়ানমারের রাখাইন রাজ্যের সিথুয়ে কারাগারে বিভিন্ন অভিযোগে আটক ১৭৩ জন বাংলাদেশি নিজ দেশে ফিরেছেন। স্থানীয় সময় বুধবার দুপুর ১টার দিকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশে ফেরেন তারা। কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে বিজিবি, কোস্টগার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ তাদের স্বজনেরা দেশে ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান। কেউ সাগরে মাছ ধরতে গিয়ে, কেউ ঝড় জলোচ্ছ্বাসে পথ হারিয়ে, আবার কেউ বা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় আটক হন মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। দীর্ঘ সময় রাখাইন রাজ্যের সিথুয়ে কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন ১৭৩ বাংলাদেশি। অবশেষে দেশে ফিরেছেন তারা। বুধবার আটক বাংলাদেশিদের বহনকারী মিয়ানমারের জাহাজটি এসে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে পৌঁছায়। এ সময় তাদের বরণ করে নিতে সেখানে সমবেত হয় স্বজনেরা। দালালে মানি জবরদস্তি করে বুড়ো তুলি দিছে, বুড়ো তুলি দিয়া এই যে টাকা দিয়া ওরে বিক্রি করে ফেলছে। এক লোকে ফোন দেয় যে আপনার স্বামীর যদি ১ লক্ষ টাকা না এই মুহূর্তে না দেন তাইলে টর্চার করা হবে। বর্মার পুলিশ আছে না, এরা ধরে ফেলেছে, বর্মা ঢুকাই দিছে। কারাভোগ শেষে দেশে ফেরা ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার জেলার বাসিন্দা। এছাড়া বান্দরবানের ৩০ জন এবং বাকিরা রাঙামাটি, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে বসবাসকারী। স্বজনরা জানান, এদের অনেকে দালাল চক্রের হাতে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী ও নৌবাহিনীর হাতে আটক হন। আপনার ছেলে মালয়েশিয়া যাওয়ার জন্য চাইছে, এখন ওর পিটাইও বলবে যে হ্যাঁ আমি নিজে ইচ্ছা করতে আইসা গেছি, তাহলে এখন আর করার কিছু নেই, দালাল চক্রের টাকাই দিতে হবে। আমরা তো ওদেরকে চিনি না, কখনো চিহ্নিত করতে পারে নাই। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল জানান, যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, বিদেশে বন্দী প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মিয়ানমারে বন্দী ১৭৩ জনকে ফিরিয়ে আনা হয়েছে। জেলের মধ্যে আছে প্রবাসীরা, তাদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে সেই ধারাবাহিকতার একটা প্রক্রিয়া। আমরা আশা করছি ১৭৩ জন বাংলাদেশি যারা ৮ বছর পর ১০ বছর পরে তারা তাদের স্বজনদের কাছে ফিরে আসছে। বাংলাদেশি বন্দীদের বহনকারী এই জাহাজে করেই বৃহস্পতিবার মিয়ানমারে চলমান সংঘাতের জেরে পালিয়ে আসা দেশটির বিজিপি ও অন্যান্য বাহিনীর ২৮৫ জন সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানোর কথা রয়েছে। জিএম শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।